ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। এক উজ্জ্বল বিকেল, নদীর জল ঝলমল করছে। রিজু ও মিন্টু নদীর ঘাটে বসে মাছ ধরছে। রিজু আনন্দে বলে, এই মিন্টু, মনে হচ্ছে আজ বড় মাছ ধরা পড়বে। দেখেছিস বড়শিটা কেমন টেনেছে? সাবধানে ধরিস ভাই, ফসকে গেলে পস্তাবি। যা, ফসকে গেল। হঠাৎ তারা দেখে আকাশ কালো হয়ে আসছে, প্রবল বাতাসের শব্দ হতে থাকে, বিদ্যুতের ঝলকানি দূর থেকে দেখা যায়, পাখির কিচিরমিচির সব থেমে যায়, গাছের পাতা ঝরঝর করে ওঠে, প্রথম বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। রিজু আকাশের দিকে তাকিয়ে বলে, আরে বাবা, এই রে ঝড় বৃষ্টি আসছে। চল চল, কোথাও একটা আশ্রয় নেই। চল চল পালাই। রিজু ও মিন্টু দৌড়ে পাশের পুরনো বট গাছের নিচে আশ্রয় নেয়। বৃষ্টির গতি বাড়তে থাকে, বিদ্যুতের ঝলকানিও তীব্র হয়। শ্মশানের দিক থেকে একটা অস্পষ্ট নীলচে আলো জলে আর নেবে। মিন্টু ভয়ে কেঁপে উঠে বলে, কিরে রিজু, ওই দিকে কিসের আলো? শ্মশানের দিক থেকে আসছে না? মনে হচ্ছে তাই। আজব তো, শ্মশানে আবার কে আলো জ্বালবে? বুড়ো রমেন দাদু একটা ভাঙা ছাতা মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচতে তাদের কাছে এসে দাঁড়ান। তার মুখ চিন্তিত দেখায়। রমেন দাদু কাঁচতে কাঁচতে বলেন, কিরে খোকারা, এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছিস? বাড়ি যাবি না? রিজু রমেন দাদুর দিকে তাকিয়ে বলে, দাদু, ওই যে ওই দিকে শ্মশানের দিক থেকে একটা আলো জ্বলছে নিচ্ছে, ওটা কিসের আলো? রমেন দাদু চোখ ছোট করে শ্মশানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওহ, ওটা ওটা ছায়া মানুষের আলো। অমাবস্যা রাতে তার শক্তি বাড়ে, কিন্তু এইরকম ঝড় বৃষ্টির রাতেও সে দুর্বল থাকে না। সাবধানে থাকিস তোরা, ওদিকে যাস না কখনো। কিন্তু ভয়ে রিজুর হাত চেপে ধরে বলে, ছায়া মানুষ, সে আবার কে দাদু? সে এক ভয়ানক আত্মা, যে তার খপ্পরে পড়ে সে আর ফেরে না। তোরা ছোট মানুষ, বেশি জানতে চাস না, শুধু মনে রাখবি ওই দিকটা সবসময় এড়িয়ে চলবি। রমেন দাদুর মুখমণ্ডলে ভয়ের চাপ ফুটে ওঠে। তিনি ছাতাটা আরো শক্ত করে ধরেন। রিজু মনে মনে বলে, ছায়া মানুষ? রিজুর মুখে কৌতূহলের সাথে এক ঝলক সাহসের মিশ্রণ ফুটে ওঠে। মিন্টুর মুখ ভয়ে ফ্যাকাশে দেখায়। রিজু ও মিন্টু ভিজে চুপচুপ হয়ে বাড়ি ঢোকে। ঠাকুমা তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছে। ঠাকুমা রিজু ও মিন্টুকে দেখে চিন্তিত হয়ে বলে, কিরে বাবা, এরকম ভিজে এসেছিস কেন? অসুখ করবে যে। যা, তাড়াতাড়ি জামা কাপড় বদলে নে। ঠাকুমা, রমেন দাদু বলছিলেন শ্মশানে নাকি একটা ছায়া মানুষ থাকে। সেটা কি গো ঠাকুমা, তুমি জানো? হ্যাঁ ঠাকুমা, খুব ভয় করছে আমার। ঠাকুমা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ছায়া মানুষ, সে এক অনেক পুরনো গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগে এই গ্রামেই নীলু মণ্ডল নামে একজন খুব ভালো মানুষ বাস করত। সে ছিল খুব সহজ সরল, গ্রামের সবাই তাকে ভালোবাসতো। এক বৃষ্টির রাতে একদল ডাকাত তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর তার সব সম্পত্তি লুট করে, আর তারপর তাকে নির্মমভাবে মেরে ফেলে। তার মৃতদেহটাকেও তারা ঠিক মতো সৎকার করতে দেয়নি। সেই থেকে তার আত্মা নাকি ওই শ্মশানেই আটকে আছে, সে শান্তি পায়নি। ঠাকুমার গলা কাঁপা কাঁপা হয়ে ওঠে, যেন তিনি সেই সময়ের ভয়াবহতা অনুভব করছেন। মিন্টু ভয়ে ঠাকুমার হাত ধরে বলে, তারপর কি হলো গো ঠাকুমা? সে কেন ছায়া মানুষ হলো? ঠাকুমা আস্তে আস্তে বলেন, তার আত্মা তো মুক্তি পায়নি, তাই সে ছায়া মানুষ হয়ে ঘুরে বেড়ায়, নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। বর্ষার গভীর রাতে, বিশেষ করে এই রকম ঝড়ের সময়, সে নাকি এক অদ্ভুত ভুতুড়ে শব্দ করে মানুষকে নিজের দিকে টানে।
সেই শব্দ এত মায়াবী যে শুনলে মানুষ যেন সম্মোহিত হয়ে যায়। যারা সেই ডাকের পিছু নেয় তাদের সে শ্মশানের পুকুরে টেনে নিয়ে যায় আর ডুবিয়ে মারে। তাদের আর কোনোদিন খোঁজ পাওয়া যায় না। ঠাকুমার মুখে ভয়ের ছাপ পড়ে। মিন্টু ভয়ে আরো কুঁকড়ে যায়। রিজু চুপচাপ সব শোনে। তার চোখে কৌতূহলের আগুন জ্বলে ওঠে। আর কেউ সেই ছায়া মানুষকে দেখেনি? অনেকে দেখেছে বলে গুজব রটেছে। যারা দেখেছে তারা বেশিরভাগই আর ফেরেনি। যারা ফিরেছে তারা উন্মাদ হয়ে গেছে। তাই সাবধান বাবা, ভুলেও কোনোদিন ওই শ্মশানের দিকে যাবি না। রিজু গভীর চিন্তায় মগ্ন। তার মুখে কৌতূহল, মিন্টুর মুখ ভয়ে ফ্যাকাশে। রিজু মনে মনে বলে, ছায়া মানুষ, তার ডাক। মিন্টু ভয়ে রিজুর হাত ধরে বলে, রিজু, আজ রাতে আমরা একদম বাইরে যাব না। পরের দিন স্কুল ছুটির পর গ্রামের মেঠো পথ ধরে রিজু ও মিন্টু স্কুল ব্যাগ কাঁধে হাঁটছে। টিপটিপ বৃষ্টি পড়ছে। আবহাওয়া তখনও থমথমে। দূরে শ্মশান দেখা যাচ্ছে। মিন্টু চিন্তিত মুখে বলে, রিজু, আজ সোজা বাড়ি যাই চল। ঠাকুমার গল্পটা শুনে এখনো গা ছমছম করছে। ধুর বোকা, ওইসব বুড়োদের গল্প। শ্মশানটা আজ কাছ থেকে দেখে আসি চল, কি আছে ওখানে। কি বলছিস? পাগল হয়েছিস নাকি? ঠাকুমা বারণ করেছে, রমেন দাদুও বারণ করেছেন। আরে বাবা, ভূতেরা কি করবে আমাদের? ভয় লাগলে তুই যাস না, আমি একাই যাব। রিজু শ্মশানের দিকে এগোতে থাকে। মিন্টু অনিচ্ছা সত্ত্বেও তার পিছু নেয়। ভাঙা গেটের কাছে পৌঁছে তারা ইতস্তত করে। মিন্টু গেটের কাছে দাঁড়িয়ে প্রায় কেঁদে ফেলে বলে, রিজু, প্লিজ চল, ফিরে যাই। আমার খুব ভয় করছে, আমার বুক ধড়ফড় করছে। দূর, দেখ গেটটাও ভাঙা, ভেতরে কি আছে দেখি চল। রিজু ভাঙা গেটটা ঠেলে ভেতরে ঢোকে। চারিদিকে ছাইয়ের স্তূপ আর ভাঙাচোরা কলসি, চারপাশে লতানো গাছ। ভেতরের পরিবেশটা খুব ভুতুড়ে। বাতাসে শুকনো পাতা নড়ছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়। মৃদু ফিসফিসানির শব্দ শোনা যায়। রিজু চারিদিকে তাকিয়ে বলে, দেখছিস মিন্টু, শুধুই ভাঙাচোরা জিনিস আর ছাই স্তূপ। ভূত কই? মিন্টু ভয়ে চোখ বন্ধ করে বলে, আমি দেখতেই চাই না, আমি কিছুই দেখতে চাই না। ফিসফিসানি ধীরে ধীরে স্পষ্ট হয়। মনে হয় কেউ যেন রিজুর নাম ধরে ডাকছে। রিজু, 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 আয় আয়। রিজু চমকে ওঠে। মিন্টু কানে হাত চাপা দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। মিন্টু চিৎকার করে বলে, রিজু, চলে আয় এখান থেকে। মিন্টু গেটের বাইরে গিয়ে গ্রামের দিকে দৌড়ায়। রিজু মন্ত্রমুগ্ধের মতো সেই শব্দের দিকে এগোতে থাকে। রিজু ধীরে ধীরে পুকুরের দিকে এগোয়। বৃষ্টির শব্দ থেমে যায়। ফিসফিসানির শব্দ আরো স্পষ্ট হয়। পুকুরে জলের ওপর একটি অস্পষ্ট কালো ছায়া নাচতে দেখা যায়। সেই ছায়াটা ক্রমশ স্পষ্ট হতে থাকে। আমার কাছে আয়, আমার কাছে। রিজু নিজের অজান্তেই বলে ওঠে। কে ডাকছে? তার মুখে এক সম্মোহনের ছাপ। ছায়াটি রিজুর দিকে হাত বাড়ায়। রিজু সেই হাতের দিকে ঝুঁকে পড়ে। তার মনে হয় হাতটা বরফের মতো ঠান্ডা। এক অদ্ভুত আকর্ষণ আছে। সে যেন জলের দিকে ক্রমশ ঝুঁকে যাচ্ছে। হাই রিজু, আমার কাছে আছে, তোকে শান্তি দেব, মুক্তি দেব। শব্দে একটা অদ্ভুত টান। প্রতিটা শব্দ যেন রিজুকে টেনে নিয়ে যাচ্ছে। রিজু প্রায় পুকুরের জলে পড়েই যাচ্ছিল। ছায়া মানুষের কালো রূপ আরো স্পষ্ট হচ্ছে। তার চোখ জল জল করছে। রিজুর মুখ ভয়ে সাদা। দূর থেকে মশালার লণ্ঠনের আলো দেখা যায়। মিন্টু, রমেন দাদু, মোড়ল এবং গ্রামের বেশ কয়েকজন লোক ছুটে আসছে। মিন্টু চিৎকার করে বলে ওঠে, রিজু, পালিয়ে আয়, ও এসে গেছে। রমেন দাদু মন্ত্র পড়তে শুরু করেন। মোড়ল একটি জ্বলন্ত মশাল সজোরে ছায়া মানুষের দিকে ছুঁড়ে মারেন। অমঙ্গল বিনাশ হো, দূর হো দুষ্ট আত্মা, দূর হো অপশক্তি। মশালের আগুন ছায়া মানুষের ওপর পড়তেই সে একটা বিকট চিৎকার করে ওঠে। তার রূপ বিভৎস হয়ে ওঠে। তারপর ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়। ফিসফিসানি থেমে যায়। জল শান্ত হয়ে আসে।
রিজু জ্ঞান হারিয়ে পুকুরের পাড়ে লুটিয়ে পড়ে। গ্রামের লোকেরা দ্রুত তাকে ঘিরে ফেলে। রমেন দাদু তাকে কোলে তুলে নেন। রিজু, রিজু, না জ্ঞান নেই। সর্বনাশ হওয়ার থেকে বাঁচানো গেছে ছেলেটাকে। মোড়ল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, ঈশ্বর বাঁচিয়েছেন। রিজু বিছানায় শুয়ে আছে। ঠাকুমা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মিন্টু চুপচাপ এক কোণে বসে। রিজু চোখ মেলে বলে, ঠাকুমা, আমি আমি কি দেখেছি? ওটা কি ছিল? শান্ত হ বাবা, সব শেষ হয়ে গেছে ওর, তুই এখন নিরাপদ। রিজু ধীরে ধীরে উঠে বসে বলে, তার ঢাক, তার টান, আমি কিছুতেই নিজেকে আটকাতে পারছিলাম না ঠাকুমা। মনে হচ্ছিল কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠাকুমা তার হাত ধরে বলে, আমি জানি বাবা, কিন্তু তুই প্রাণে বেঁচে গেছিস, এটাই বড় কথা। অজানার প্রতি কৌতূহল ভালো, কিন্তু বিপদকে ডেকে আনা মূর্খতা। সব রহস্যের পেছনে ছোটা ঠিক নয়, কিছু জিনিসকে তার নিজের জগতেই থাকতে দিতে হয়। রিজুর মুখে অনুশোচনা ও বুঝতে পারার ছাপ। মন্টুও স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাইরে বৃষ্টি থেমে গেছে। দূরে ক্ষীণ চাঁদ দেখা যায়। রিজু মাথা নিচু করে বলে, আমি আর কোনোদিন ওই দিকে যাব না ঠাকুমা, কথা দিচ্ছি। মন্টুও স্বস্তি পেয়ে বলে, আমিও যাব না। গ্রামের লোকেরা ধীরে ধীরে চলে যাচ্ছে। শ্মশানের দিক থেকে আর কোনো আলো বা শব্দ নেই। গ্রামও শান্ত নিরাপদ মনে হয়। মোড়ল রমেন দাদুর দিকে তাকিয়ে বলেন, ভগবান বাঁচিয়েছেন আজ। রমেন দাদু বলেন, কিছু কিছু গল্প শুধু গল্পের রূপেই ভালো লাগে, বাস্তবে রূপ নিলে তা ভয়ঙ্কর হয়ে ওঠে। অন্ধকারের হাতছানি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা রিজুকে শিখিয়েছিল কিছু রহস্যকে তার নিজের জগতেই ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ। সাহস ভালো, কিন্তু বোকামি নয়, কারণ প্রকৃতির কিছু শক্তি এতটাই প্রাচীন আর অপ্রতিরোধ্য যে তার মুখোমুখি হওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা। গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাও। সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখানো হবে। পরবর্তী ভিডিও পেতে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।